হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রাইমারি টেট 2023 নিয়ে অনেকের মধ্যে একাধিক জল্পনা রয়েছে। আজকে অনেকে প্রশ্নও করেছেন যে দাদা 24শে ডিসেম্বর প্রাইমারি টেট হচ্ছে নাকি হচ্ছে না, নোটিফিকেশন কেন প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে। এই একাধিক ম্যাটার এর মধ্যে রয়েছে। 10ই ডিসেম্বর হওয়ার কথা ছিল প্রাইমারি টেট এবং এই নিয়ে চলছে একাধিক জল্পনা। 24 তারিখের ডেট কি এক্সটেন্ড হবে নাকি কোন পজিশনে রয়েছে আপাতত ম্যাটারটা আজকের এই ভিডিওটাতে ডিসকাস করব। লেটেস্ট আপডেট নিয়েও কথা বলবো। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমত আমি আপনাদের বলতে চাইবো যে আজকের যে বিগ ব্রেকিং আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টে প্রাইমারি টেট নিয়ে একটা মামলা হয়েছে। প্রাইমারি টেট নিয়ে একটা জনস্বার্থ মামলা হয়েছে বলা ভালো। তো এইটা কেন হলো? প্রথমত 10 তারিখে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, আপনারা প্রত্যেকেই জানেন। তারপরে 24শে ডিসেম্বরের ডেট আসে এবং সেই নিয়ে ডেট আসার পর থেকে সমস্ত ক্যান্ডিডেটরা সেই নিয়ে প্রস্তুতিও নিতে শুরু করে। এখন এই যে পরীক্ষা হওয়ার আগে একটা চাঞ্চল্যকর অনুভূতি প্রত্যেকের জন্য কিন্তু হচ্ছে। প্রথমত এখানে বলা হচ্ছে যে টেট পরীক্ষা হচ্ছে, কবে হবে, কিভাবে হবে, একাধিক প্রশ্ন রয়েছে সাইড বাই সাইড। বাট কলকাতাতে 24 তারিখে ব্রিগেডের ময়দানে একটা বড় অনুষ্ঠান রয়েছে যেখানে কয়েক লাখ মানুষ একসাথে গীতা পাঠ করবেন এবং যেখানে আমরা যতটুকু তথ্য পেয়েছি যেখানে কিন্তু প্রধানমন্ত্রীর উপস্থিতিও কিন্তু হতে চলেছে। তো একটা প্রধানমন্ত্রী যখন কোনো একটা স্টেটে বা কোনো একটা শহরে আসে সেই শহরে কিন্তু হাই অ্যালার্ট থাকে, হাই সিকিউরিটি থাকে, যার ফলে সেই দিনে যদি কোনো বড় একটা পরীক্ষা থাকে ভাইস ভার্সা, যেমন আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি টেট মানে সেদিনকে পুরো রাজ্যটা একেবারে বলতে গেলে ব্যস্ততার চরম লেভেলে চলে যাবে। কয়েক লাখ ক্যান্ডিডেট রয়েছে, 3 থেকে 4 লাখ ক্যান্ডিডেট যদি সেখানে মাঠে নামে পরীক্ষা দিতে বা রাস্তায় নামে, তার সাথে আমি একজন করে গার্জিয়ান বা একজন করে বা দুজন করে আমি ধরে রাখলাম এক্সট্রা, অর্থাৎ 6 থেকে 6.5 লাখ অ্যাপ্রক্স সেদিনকে ওয়েস্ট বেঙ্গলে নামতে চলেছে পথে। বিভিন্ন জায়গাতে, জেলা জুড়ে বিভিন্ন জায়গাতে পরীক্ষার সেন্টার যেমন থাকবে তেমনি কলকাতাতেও বিভিন্ন জায়গা জুড়ে সেন্টার থাকবে। তো এরকম একটা পরিস্থিতিতে শহরে আবার প্রধানমন্ত্রী আসছে, সঙ্গে গীতা পাঠের মতো এই কয়েক লাখ মানুষের একসাথে গীতা পাঠের মতো একটা ব্যাপক অর্থে অনুষ্ঠানও রয়েছে। তো দুটো কখনো একসাথে সম্ভব নয়, যথেষ্ট সমস্যা হতে চলেছে। এই জন্য বিরোধী দলের পক্ষ থেকে বা রাজ্যের বিরোধী দলের যে সমস্ত নেতারা রয়েছেন লাইক দিলীপ ঘোষ বা আরো বেশ কিছু নেতা, তারা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা বা তার আগে হাইকোর্টে তারা প্রধান বিচারপতির কাছে বিষয়টি পেশ করেছিলেন যে এই দিনে কিভাবে সম্ভব, সুতরাং এটাকে এক্সটেন্ড করার জন্য। বাট প্রধান বিচারপতির যে বেঞ্চ ছিল সেখান থেকে বলে দেওয়াই হয় যে এরকম ভাবে সম্ভব নয়, আপনারা মামলা দায়ের করুন, তারপরে শুনানি হবে। তো সেই মামলাটি গৃহীত হয়েছে আজকের ডেটে এবং নেক্সট উইকে প্রাইমারি টেট নিয়ে হাইকোর্টে একটা বড় সিদ্ধান্ত হতে চলেছে। শুনানিতে কি হতে চলেছে সেটাই দেখা। তবে হ্যাঁ, আপাতত প্রাইমারি টেট 24 তারিখে হচ্ছে নাকি হচ্ছে না, পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে এমনটা তথ্য নেই। যেটা তথ্য রয়েছে সেটা হচ্ছে হাইকোর্টের হাইকোর্টের উপর ডিপেন্ড করছে যে প্রাইমারি টেট পরীক্ষা 24 তারিখে হচ্ছে নাকি হচ্ছে না, অর্থাৎ নেক্সট উইক পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আজকে 253টা বিএড কলেজ নিয়ে যে সুপ্রিম কোর্টে হিয়ারিং এর কথা ছিল সেই নিয়ে এখনো কোনো তথ্য আসেনি। হিয়ারিং এর তথ্য এলেই আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। যারা যারা টেট পরীক্ষা দিতে চাইছেন তারা খুব ভালো করে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।